Welcome. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর থাইল্যান্ডের আরও একটা সিরিজে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যাংককে আমার হোটেলের সামনে। এটা হচ্ছে আমার হোটেলের নাম হচ্ছে সিজন সিয়াম হোটেল। তো সকালবেলা মানে এর আগে তো আমরা এখানে কলকাতা থেকে ফ্লাইটে ব্যাংকক এসেছি, সেইটা ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু চেক করে নিতে পারো। আর ভিডিও যাতে বড় না হয়ে যায় তার জন্য আমি আলাদা ভিডিও করছি। তো আর হচ্ছে 7টার সময় আমাদেরকে গাড়ি গেছিলো পিক আপ করার জন্য, ওই 1 ঘন্টা মতন টাইম লেগেছে। এখন বাজে হচ্ছে প্রায় 11:15। এখানে সব হোটেলের চেকিং 2টোর সময়, তবে রিকোয়েস্ট করলে অনেক সময় একটু আগে দিয়ে দেয়। তো এখন 11টা বাজতে চলেছে, কিন্তু এখনও চেকিং করতে পারিনি হোটেলে। ওরা হয়তো 12টার সময় দেবে। তো আমরা বাইরে ওয়েট করছি। তো হোটেলে চেকিং করলে পুরোটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আর চলো কোথায় ওয়েট করছি, কী ব্যাপার, হোটেল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। যারা ব্যাংককে বা এরকম ঘুরতে আসার প্ল্যানিং আছে অবশ্যই এই জিনিসগুলো জেনে আসা দরকার। অবশ্য আমরা জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো রিকোয়েস্ট করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা সারা রাত ধরে ফ্লাইট করছে, তো প্রবলেম হয়, তাই না? তো যাই হোক, এখন আমাদের যদি আর্লি চেকিং করতে হয় তখন এক্সট্রা পে করতে হবে। তো তার জন্য আর আর্লি চেকিংটা আমরা নেইনি। দেখি এখান থেকে কখন দেয় ওরা। চলো, পুচকু এখনও ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। কোনো জায়গায় ঘুরতে আসলেই প্রথম চিন্তা থাকে যে আমরা যেখানে থাকবো ওখানকার হোটেলটা কেমন, 2টো দিন থাকবো ওখানে, হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তার সাথে প্রাইম লোকেশনে কিনা, আর যেহেতু এখানে বিদেশে ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে কিনা, অনেক রকম কোশ্চেনই মাথায় ঘুরে, তাই না বন্ধুরা? সব কোশ্চেনের আনসার কিন্তু থাকছে আজকের এই এপিসোডে, তাই একটু মিস না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আজকে আমরা চলে এসেছি, এটা আমার হোটেলের সামনে, আর এটা হচ্ছে হোটেলের নাইট ভিউ। তো আমার হোটেলে যে ব্যাংককে যে হোটেলে ছিলাম সেখানটার নাম হচ্ছে হোটেল সিজন সিয়াম। আর এই হোটেলের পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, একদম অপোজিটে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। এটা একটা ভীষণ পজিটিভ সাইড। আর এখান থেকে কিন্তু মানে যেহেতু মেন রোডের উপরে হোটেলটা অবস্থিত, ট্রান্সপোর্টটা কতটা ভালো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর হোটেলের রুম কিরকম সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কতক্ষণ বসে আছিস? অনন্তকাল ধরে। আরো একটা জিনিস এই টাইমে তোমাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলে কিন্তু মনে হয় 50% ছিল ইন্ডিয়ান। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ, প্রচুর ইন্ডিয়ান লোকজন হচ্ছে চলে এসছে থাইল্যান্ড ভ্রমণের জন্য। আর এই হোটেলটা ইন্ডিয়ানদের জন্য ভীষণ পপুলার একটা হোটেল। আর এখানে শুধু ইন্ডিয়ান বললে ভুল, আমি কিন্তু কলকাতার থেকে লোকের সাথেও এই সেম হোটেলে আছে এরকম লোকের সাথেও আমার সাথে দেখা হয়েছে। অবভিয়াসলি ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটিং ব্যাপারটা। ফোন নাম্বার, ওয়েবসাইটের লিংক সবকিছু কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে চেক করে নিতেই পারো। তোমরা আমাদের জন্য ভীষণ লাকি। যখন ভিডিওটা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে যে ভিডিওটা স্টার্ট করলাম, তারপরেই কিন্তু আমি পেয়ে গেছি আমার রুমের জন্য। এখন 11টা বাজে, সত্যি অনেকটাই আগে দিয়ে দিয়েছে। এটা একটা 8th ফ্লোর অবধি আছে বিল্ডিং। তো আমাদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরে। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আর হাসিটা দেখেই বুঝতে পারছো, অনেকক্ষণ সারা রাত জার্নি করে এসেছি, আর ভালোও লাগছে না অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে, এই দেখো আমাদের রুম। ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের ব্যাংককের হোটেল। তো হোটেলে কি কি আছে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, একটা স্টাডি টেবিল আছে এখানে, তারপরে টিভি আছে,
একটা সোফা আছে বসার জন্য। এখানে একটা ফ্রিজ আছে যেটা একদমই ফাঁকা, চাইলে আমরা কিছু রাখতে পারবো এখানে। বিয়ার হুইস্কি। ব্যাংকক এসছি তো সেটা তো বানতাই হবে। আর এই হচ্ছে আমার রুমের থেকে ভিউ, কিছু নেই, একটা গাছ আছে, একটা গাছ আছে শুধু। আচ্ছা এই ব্যালকনিটা কি ইউজ করা যায় না? দেয়ালটা ভাঙতে হবে বা লাফিয়ে যেতে পারিস। প্রিয়ম কি সব বলছে। আর আরে বেডটা তো দেখ। হ্যাঁ বেড তো থাকবেই, আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে, এরকম একটা বেড আছে। আচ্ছা লাস্ট হচ্ছে বাথরুম, আর এসি আছে। এবার লাস্ট হচ্ছে বাথরুম। আর কি কি দিয়েছে এর সাথে দেখি। টিকিট 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 না, টি চা কফি, একটা ইলেকট্রিক কেটেল, দুটো ওয়াটার বোতল, এগুলো সব এর সাথে কমপ্লিমেন্ট হিসেবে দিয়েছে। আর এখানে দেখি জামা কাপড় রাখার জন্য এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। কাজ করবে কিনা জানি না, কেন না, এই লাইটটার অবস্থা কি খুবই খারাপ, রেখে দে, টাকা নেবে নষ্ট হয়ে গেলে। আর একটা জিম করার জন্য দিয়েছে। প্রিয়ম তুই জিম করবি? এই কেটেলটা কিসের জন্য দিয়েছে? হ্যাঁ ওই কেটেল বলটা কিসের জন্য দিয়েছে? আচ্ছা তোর রুমের রেন্ট কত করে পড়েছে? অ্যারাউন্ড 2500। চল ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ওয়াশরুমটা ক্লিন আছে। ওয়াশরুমটা কিন্তু ক্লিন। হ্যাঁ ওয়াশরুমটা বেশ ক্লিন। এখানে বাথিং এর জন্য বিভিন্ন এগুলো বাথিং কিটস গুলো দিয়েছে, তবে শ্যাম্পু ট্যাম্পু দেয়নি। আমাদের সবকিছুর ভরসা হচ্ছে 7-Eleven। আমরা যা কিছু করবো এখন 7-Eleven থেকে করব। এখানে আসলে সবাই একটাই কথা বলে 7-Eleven। 7-Eleven কথা মানে কি? 7 দিন 11 ঘন্টা খোলা? আচ্ছা তাহলে 1 ঘন্টা বোধহয় বন্ধ থাকে। 24 ঘন্টা একটা দিন হয়। 7-Eleven মানে কি তাহলে? তাহলে 1 ঘন্টা 11 ঘন্টা খোলা থাকে, তাই হবে। বাকি বন্ধ থাকে? বাকি বন্ধ, কিন্তু আমি তো যতদূর জানি 7-Eleven সবসময়। অ্যাকচুয়ালি করা হচ্ছে 7:24 বা 7:23 7-Eleven। স্নানের জায়গা। আচ্ছা স্নানের জায়গাটা দেখানো। এটা হচ্ছে স্নানের জায়গা। ও পুচকুর কোশ্চেনটা ইউনিক। আমরা কি থাইল্যান্ডে পৌঁছেছি? এবার পুচকুর কাছে যাচ্ছে। বল কি বলছিস? আমি কি থাইল্যান্ডে পৌঁছেছি? হ্যাঁ তুমি পৌঁছে গেছো থাইল্যান্ডে। আর গাড়িতে এখন উঠতে হবে না। আমরা আজকে টয়ের মলে যাব। হয় মার্কেট কোথায়? টয়ের মলে, টয় খেলনার মলে যাব। যাবি? আর প্রিয় সকালের খাওয়ার জন্য এগুলো 7 এই যে আবার 7-Eleven কিনে নিয়ে এসেছে। কি এটা হট ডগ? ভিতরে সসেজ আছে। এটা একটা হট ক্রস বান আছে। এগুলো কত পড়েছে? এগুলো হচ্ছে 25 বাট আর এটা হচ্ছে 20 বাট। আর একটা কফি এনেছে। এটা কোল্ড কফি ছিল যেটা এখন গরম হয়ে না গেছে। গরম হয়নি, এখনো বরফ আছে। এই দেখো হাফ খাওয়া শেষ হয়ে গেছে, হাফ এবার খাবে। খা খা। এখন আমাদের হোটেলের মানে সকাল থেকে চা। তো সামারি হচ্ছে আসলে আমাদের যে হোটেলটা আমাদের এক্সপেকটেশন মিট করেছে। আমরা থাকতে পারবো, ঘুমাতে পারবো, আর সবকিছু ঠিকঠাক আছে। পিছনে একটা ফটো টাঙানো আছে, দেখেছো, ডেকোরেশনের জন্য। তো রুমটা আমাদের ভালো লেগেছে। কি ভালো লেগেছে? তো ভালো লেগেছে, কিন্তু মানে আমাদের তো এটা এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম। এবার আমি বলতে পারবো না যে এখানে রুম রেন্ট মানে এই রেন্টে কিরকম হোটেল পাওয়া যায়। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা আমাদেরকে এই রুমটাই দিয়েছে। তো হ্যাঁ তারপরে এক্সপিরিয়েন্স মানে আমরা এবার ঘুরে ফার্স্ট টাইম, তাই জন্য আমরা কিছুটা রিলাই করেছি। আর এখন কি বলো তো মেইনলি দরকার যে আমরা রুমে ঢুকতে চাই। কি পুচকু খেলো না? এটা কি আছে? যাই হোক এখন একটু ফ্রেশ হতে হবে আমাদেরকে। আবার খানিকক্ষণ বাদে কোথায় যাচ্ছি, কি করছি সবকিছু নিয়ে আবার সম্ভবত আমরা পুচকুকে নিয়ে, পুচকু যেহেতু প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে সকাল থেকে, পুচকুকে নিয়ে আমরা একটা এখানে সবচেয়ে বড় একটা মল আছে মেগা প্লাজা বলে, ব্যাংককের সবচেয়ে বড় টয় মল। তো ওখানে ওর একটা সফটওয়্যার কেনার কথা আছে। যদি লাকিলি আমরা পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। দেখা যাক, চলো দেখা হবে। দেখো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেগা প্লাজার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা ক্যাব বুক করে যাচ্ছি। গ্র্যাব বলে একটা অ্যাপ আছে, তো সেখান থেকে ক্যাবটা বুক করেছি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এখন আমরা চলেছি মেগা প্লাজার উদ্দেশ্যে। কেমন কি আছে? ওকে জিজ্ঞেস কর কি আছে। বাবু কি আছে? মেগা প্লাজাতে কি আছে? সূর্যশিলা। কত আজে বাজে কথা। না ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে কি আছে, কিসের জন্য যাওয়া।
এখানে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি। যারাই থাইল্যান্ডে আসার প্ল্যান করছো অবশ্যই তারা নিশ্চয়ই একটা সিম নিয়ে আসবে। সিম সবারই দরকার হয় এখন ফোনে, যদিও আমাদের যে হোটেল ছিল সেখানে ফ্রি ওয়াইফাই 24 ঘন্টায় পেয়েছি, তবে বাইরে বেরোলে তো আর ওয়াইফাই কাজ করছে না, তার জন্য ফোনের সিম তো অবশ্যই দরকার। যারা আসবে সেটা তো নিশ্চয়ই সিম নিয়ে আসবে। আর লোকাল সিম দিয়েই কিন্তু এই যে অ্যাপটা আছে গ্র্যাব বলে যেই অ্যাপটা, সেটা কিন্তু সাইন ইন করতে হয়। আমাদের যে লোকাল সিমের যে নাম্বারটা আছে সেটা দিয়েই কিন্তু সাইন ইন করা। আর এই অ্যাপটা এত কেন ইম্পর্টেন্ট, এখানে প্রচুর টোটো পাওয়া যায় যেটা ব্যাংককে টুকটুক নামে পরিচিত, কিন্তু টুকটুক এখানে প্রচন্ড কস্টলি। এখানকার যে লোকাল লোকজন আছে তাদের কাছ থেকেই আমরা এই গ্র্যাব অ্যাপ সম্পর্কে জানতে পেরেছি, আর তাদের কথা মতন এই অ্যাপটা ডাউনলোড করে সেই অ্যাপের থ্রুতে গাড়ি বুক করেছি। তাছাড়া কয়েকবার ট্রাই করে দেখেছিলাম আমরা যে টোটোতে যাওয়া যায় কিনা, কিন্তু যেই রাস্তাটা যাওয়ার জন্য হয়তো এখানে 220 ভাট নিচ্ছে এই মেগা সিটি নেওয়ার জন্য, সেইখানে টোটো চাইছে 400-500, মানে যা খুশি আর কি। আমাদের অনেকটা লোকাল ট্যাক্সি যেরকম উল্টোপাল্টা ভাড়া চাই বলতে পারো। তাই যে কটা দিন থাইল্যান্ডে থাকার প্ল্যানিং আছে অবশ্যই এই অ্যাপটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থান, সেটা হচ্ছে মেগা সিটি মল। তো এই মলটা কেন এত ইম্পর্টেন্ট আমাদের কাছে ছিল, এই মলটা হচ্ছে একটা 4তলা মল যার পুরোটাই হচ্ছে খেলনার দোকান। আর এই মলে বোধহয় খেলনা, এরকম কোনো খেলনা নেই যে এই মলে নেই। তো পুরোটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, ঘুরেও দেখাচ্ছি, মানে যেগুলো আমি দেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। কোনো যদি তোমাদের স্পেশাল খেলনার রিকোয়ারমেন্ট থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার গুলো, বিশেষ করে ধরো ব্যাটম্যান, স্পাইডারম্যান, এইগুলোর এত বড় বড় স্ট্যাচু এখানে আছে। যদিও এইরকম জিনিস হয়তো নিয়ে যাওয়া ফ্লাইটে করে সম্ভব না, কিন্তু ধরো তোমাদের কোনো স্পেশাল কোনো খেলনার রিকোয়ারমেন্ট আছে তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে এই মেগা সিটি মলে চলে আসতে পারো। আরো যে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি, এই থাইল্যান্ডে কিন্তু বাস মানে অনেকটাই সস্তা। আর থাই ভার্টের কনভার্টার হচ্ছে আমাদের ইন্ডিয়ান 2.5 টাকায়, এখানকার হচ্ছে 1 টাকা। তো সেই হিসেবে ধরো এখানে আসার জন্য আমাদের যে 230 টাকা খরচা হয়েছে থাই ভার্ট, সেটাকে ইন্টু 2.5 দিয়ে গুণ করে নিতে হবে। সব জিনিসগুলো কিন্তু এরকম। তবে এইখানে খেলনাগুলোর দাম ধরো যেগুলো 200 টাকা তোমাকে মানে চলতে হবে, সেটা তোমাকে 250 টাকা, সরি আমাদের ইন্ডিয়ান রুপিসে 450 টাকা দিতে হবে। তবে এখানেকার খেলনাগুলো কিন্তু প্রচন্ড কস্টলি, যেটা আমরা ঘুরে পুরোটা বুঝতে পারলাম। কিন্তু ক্যারেক্টার গুলো এত সুন্দর আর এত নিখুঁত বানানো, মানে সেটা দেখে কিন্তু সত্যি মন ভরে গেছে। কেউ যদি শুধু দেখার জন্য এখানে আসতে চায় যে মানে কত টাইপের খেলনা হয়ে থাকে বা কত টাইপের ক্যারেক্টারের জন্য যদি কারো ফ্যাসিনেশন থাকে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে যদি তুমি কিছু পারচেজ করো তোমাকে প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে, কেননা ওর খেলনার দামগুলো অনেক অনেক বেশি বলছিল, যেটা অ্যাকচুয়াল প্রাইসের থেকে। বার্গেনিং করার পরেও যে তুমি ওটা অ্যাকচুয়াল প্রাইসে পাবে সেটা তোমার বার্গেনিং স্কিলের ওপরেই অবশ্যই ডিপেন্ড করবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভাষা নিয়ে প্রচন্ড একটা প্রবলেম। এর আগে আমি নিজেও শুনে এসেছি আর এসেও সেটা ফিল করতে পারছি, কেউ খুব ইজিলি ভাষা বোঝে না। আমার ওই গুগল ট্রান্সলেটরটা অন করে আমরা কিন্তু পুরো কাজটা চালাচ্ছিলাম, মানে সবাইকে কথা বলার জন্য। হ্যাঁ, কিছু কিছু লোকজন আছে যারা ইংলিশ বোঝে, যেমন আমরা যে ড্রাইভারের সাথে যখন আসছিলাম, ছেলেটা পড়াশোনা করে, ইংলিশ বোঝে, বেশ অনেকক্ষণ ওর সাথে গল্প করছিলাম। আর কিছু জানতে গেলে এটা একটা প্রবলেম, ব্যারিয়ার ঠিকই বলতে পারো, তবে গুগল ট্রান্সলেটর অন করে রাখলে সেই ব্যারিয়ারটাও পেরিয়ে যাওয়া যায়। নিয়ে চলে যায় যত
পছন্দ বাবু? 200 ভাট নিয়ে গেলে কুকুর। বন্ধ করো, বন্ধ করো, ব্যাটারি শেষ হয়ে না যাবে। না, প্যাকেটে ঢোকো, প্যাকেটে ঢোকো। বুঝলি তো? দেখে দেখে দেখ মম, গলা কাটা যাবে। কেমন লাগলো? খুব একটা ভালো নয়, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নয়। কেননা আমরা সাজেস্ট করব না এখানে আসার জন্য, কারেক্ট? এই যে এইটা আমাদের ওখানেও পাওয়া যায়। কত দাম? এইবারে জিজ্ঞেস কর দামটা, এটা 280। এইবারে বোঝা যাবে। কত বলতে? 280 তো? ঠিক আছে। আমার মনে হয় ওপরে আরো দামটা বেশি। চল চল চল। দেখি আমি কি এই যেটা ওটা হচ্ছে ওরা 350 চেয়েছিল, তো 200 ভাটে আমরা 200 ভাটে স্টিক করেছিলাম। হ্যাঁ, আর লাস্টে ওরা দিল। তার মানে জিনিসটা মানে আমার তাও মনে হচ্ছে যে দামটা বেশি নিয়েছে, তো এতটা নেগোশিয়েট করে কিছু কেনা মানে তোমার ইম্পসিবল। কোথায় যাচ্ছে? এদিক দিয়ে বেরোনোর তো। সত্যি কথা বলতে এতক্ষণ ঘোরার পর আমাদের মনে হচ্ছে কেন এখানে আসলাম, টাইমটা অনেকটাই ওয়েস্ট হলো। একটু বাচ্চা নিয়ে আসলে মানে ফ্যামিলি নিয়ে আসলে সেই কথা বলে লাভ নেই। তো এখন বাজে 3টে, আর আমাদের খাবার দাবারগুলো হোটেলে কিছু ইনক্লুডেড নয়, তাই খিদে পেয়েছে প্রচণ্ড। সামনে আসার সময় ড্রাইভার বলেছিল পাশে একটা চায়না টাউন আছে, সেখানেই এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি। আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড পায়ে ব্যথা। জানি না এই কটা দিন আমি এই নিয়ে কিভাবে যে ঘুরবো। এই দেখো, এই হচ্ছে একটা নদী, যদিও এর নাম আমি জানি না। আর বেশিরভাগ লোকই এখানে প্রবলেম ভাষা বুঝতে পারে না। ছোট্ট একটা নদী, আর এর পারেই কিন্তু এই চায়না টাউনটা আছে। কি সুন্দর না জায়গাটা। আর ওখানে দোকানে প্রিয়মের ভাষা বুঝতে পারছে না, তো প্রিয়ম এখন গুগল ট্রান্সলেটর ইউজ করে ভাষা ও বুঝেছে। ওখানে বলছে যে এই দেখ এখানে 35 ভাট থেকেও পাওয়া যায়, কিন্তু বন্ধ তো। ফ্রাইড রাইসের সাথে দেবে, বুঝেছিস তো জিনিসপত্র। হ্যাঁ, আর এখানে আসার পরে ফার্স্ট আমরা মানে কোনো রেস্টুরেন্টের থেকে খাচ্ছি, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। হাফ তো ভাষা বুঝতে পারছে না, তো একটা গার্লিক চিকেন উইথ রাইস, আর না পর্ক আমরা খাই না, চিকেন বেসিল উইথ রাইস, তো এই দুটো 50 ভাট আর 50 ভাট, এই দুটো অর্ডার দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে একটু আগে জিনিস যেটা বলছিলাম তোমাদেরকে, একটু আগে যেই মলটায় ছিলাম মেগা সিটি মল, ওখান থেকে বেরিয়ে একটা জুসের দোকান ছিল। তো জুসের দোকানে ভীষণ গরম লাগছিল, থাইল্যান্ডে গরমের পরিমাণ প্রচন্ড বেশি। আর বেরিয়ে ওই জুসের দোকান থেকে প্রিয়ম গিয়েছিল জুস কেনার জন্য, ইংলিশেই বলেছিল যে জুসের জন্য। অন্য ক্রেতারা কিন্তু কিনছিল, ও যে কি বুঝতে পেরেছে ভগবান জানে, প্রিয়মকে বলে দিয়েছে না কোনো জুস হবে না। তো এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা মানে প্রচন্ড টেনশনে ছিলাম যে কি হবে, যে খাবার পাবো কি পাবো না। অ্যাট লাস্ট আজকে খাবারটা যে পাচ্ছি সেটাই আমাদের ভাগ্যটা ভালো, কি বলো? কেমন? ভালো, ভেবেছিলাম খেতে পারবো না, তবে এমন বলেছিল, কিন্তু না খাওয়া যাচ্ছে, ভালোই খাওয়া যাচ্ছে। মানে হ্যাঁ ভাতটাও মানে ঠিকঠাকই তো লাগছে আমার, ভাতের মধ্যে তেমন কোনো গন্ধও পাই না। হ্যাঁ হ্যাঁ, কোনো স্মেলও লাগছে না।
হ্যাঁ, এখানে ভাষা বুঝিয়ে খাওয়াটাও একটা চাপের। বাট আমি যখন তো বাড়ি করে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, একটা জুস কেনার জন্য গেছিলাম, বললো হবে না, কি বললে বের করে দিল। লাঞ্চটা সেরে নিয়ে এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তবে একটা কথা বলে রাখি, প্রথম দিকে খাবারটা মোটামুটি ভালো লাগছিল, কিন্তু এখানকার রাইসেরটা না একটু আলাদা টাইপের, একটু বাদে থেকেই না মুখটা কেমন একটা মেরে আসে। তো খাওয়া নিয়ে প্রচন্ড টেনশনে ছিলাম। তো এখানকার খাবারের যে এক্সপিরিয়েন্স আস্তে আস্তে শেয়ার করবো। জাস্ট আমরা তো লাঞ্চ করলাম, দেখতেই পেলে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কেননা এখন আমরা হোটেলে ফিরে যাবো। আর তারপরে আজকে আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি তাদের আইটেনারিতে কোনো কিছু আজকের জন্য ইনক্লুডেড নেই, কিন্তু আমরা পার্সোনালি একটা জায়গায় যাব, তোমাদেরকে অবশ্যই সেই জায়গাটায় নিয়ে যাব। কোথায় যাচ্ছি, সন্ধ্যেবেলার জন্য বুকিং আছে, সেটা হচ্ছে দেখতে হলে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে ভিডিওগুলো আসলে সব এক্সাইটিং ব্যাপারগুলো তোমরা সবকিছু জানতে পারো, তাই না বন্ধুরা? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার এই থাইল্যান্ড সিরিজটা কেমন লাগছে। কোনো কোয়ারি থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। যারা ফেসবুক পেজে থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি